হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস চতুর্থ শ্রেণীর আমাদের চারপাশের পরিবেশ বইয়ে পাঠ নং 6 সুস্থ ও সুখী জীবন এই পাঠের আমি অনুশীলনী এবং ক্রিয়াকলাপ দুটোই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো প্রথমে আমি এই পাঠটির অনুশীলনী তোমাদের সঙ্গে আলোচনা করি। তাহলে অনুশীলনী 1 নম্বর দেখানো দেওয়া হলো যে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর অনুযায়ী কাছের বৃত্তটি পূরণ করো। ক নম্বর হবে ভালো ঘুম না হলে কেমন অনুভব হয়। তাহলে দেখতে পাচ্ছ এখানে 4টা অপশন দিয়ে দিচ্ছি। তাহলে তোমার সঠিক আনসার তোমার 2 হয়ে যাবে যে ভালোভাবে কাজে মনোযোগ দেওয়া যায় না যদি ভালো ঘুম না হয়। তাহলে ঠিক আছে, তাহলে 2 নম্বর বৃত্তটি তুমি কি করবে, পূর্ণ করে দেবে এইভাবে। খ নম্বর হবে খাবার খাওয়ার সময় কি করা উচিত। তাহলে তোমার 4টা অপশনের মধ্যে 4 নম্বর হয়ে যাবে কারেক্ট, যে একই জায়গায় বসে খাওয়া উচিত। ঠিক আছে, তাহলে 4 নম্বর বৃত্তটি তুমি এইভাবে কমপ্লিট পূর্ণ করে দেবে। তারপর 2 নম্বর দেখে নাও দেওয়া হলো যে শূন্য স্থানে পূরণ করো। 1 নম্বর হবে নিজের পছন্দের কাজগুলো করে আমরা ড্যাশ অনুভব করি। তাহলে তুমি এখানে শূন্যস্থানে লিখবে আনন্দ অনুভব করি। ঠিক আছে, তাহলে তারপর খ নম্বর দেখে নাও খাদ্য ড্যাশ এবং ড্যাশ খাওয়া উচিত। তাহলে তুমি এখানে লিখবে শূন্যস্থানে সচেতনভাবে এবং যত্ন সহকারে খাওয়া উচিত। গ নম্বর হবে খেলাধুলা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি ড্যাশ সুস্থ রাখে। তাহলে তুমি এখানে লিখবে মনকেও সুস্থ রাখে। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি শূন্যস্থান পূরণ করে দেবে। নেক্সট 3 নম্বর দেখে নাও দেওয়া হলো যে উত্তর দাও। প্রথম কোশ্চেন হলো যে মনোযোগ দিয়ে খাবার খেলে কি কি উপকার পাওয়া যায়। তাহলে তুমি লিখবে উত্তরটি খাবার সচেতনভাবে এবং যত্ন সহকারে খাওয়া উচিত। মনোযোগ দিয়ে খাবার খেলে উন্নত হজম শক্তি, কঠিন ওজন নিয়ন্ত্রণ, খাবারের স্বাদ, গন্ধ উপভোগ এবং মানসিক চাপ কমার মতো অনেক উপকার পাওয়া যায়। একটি শরীরের ক্ষুধা ও তৃপ্তির সংকেত বোঝাতে সাহায্য করে। এর ফলে অতিরিক্ত খাবার প্রবণতা কমে, মনে প্রশান্তি আনে, উদ্বেগ ও মানসিক চাপ কমাতে সাহায্য করে। ঠিক আছে, তারপর 2 নম্বর কোয়েশ্চন হলো ক্লান্ত হয়ে পড়লে আমাদের কি কি করা উচিত। আনসার লিখবে আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি তখন আমাদের মনে অনুপ্রেরণার অভাব দেখা দেয়। তাই ক্লান্ত হয়ে পড়লে আমাদের বিশ্রাম নেওয়া উচিত। ক্লান্ত বা অবসন্ন বোধ করলে পর্যাপ্ত নিয়ম ঘুমানো, প্রচুর জলপান করা, পুষ্টিকর খাবার খাওয়ার প্রয়োজন, কাজের ফাঁকে ফাঁকে ছোট বিরতি নেওয়া, মানসিক চাপ কমানোর জন্য ধ্যান বা যোগ ব্যায়াম করা উচিত। খুব বেশি ক্লান্ত থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ঠিক আছে, এভাবে তুমি আনসারটা লিখবে। তারপর গ নম্বর দেখে না কোন কাজগুলো করলে মনে খুশি অনুভব হয়। তাহলে তুমি আনসার লিখবে প্রত্যেকের পছন্দের কাজগুলো আলাদা আলাদা। নিজের পছন্দের কাজগুলো করে আমরা আনন্দ নেই। আমাদের পছন্দের কাজগুলো করলে আমাদের মনে খুশি অনুভব হয়। আমরা সাধারণত আমাদের শখ সৃজনশীল কাজ করলে মনে খুশি অনুভব করি। ঠিক আছে, তাহলে আনসারটা তুমি খাতায় লিখে শিখতে পারো। তারপর নেক্সট 4 নম্বর দেখে নাও শুদ্ধ বাক্যের পাশে শুদ্ধ চিহ্ন দাও এবং ভুল বাক্যের পাশে ভুল চিহ্ন দাও। ঠিক আছে, তাহলে এখানে বাক্য দিয়ে দিচ্ছে অলরেডি, তুমি লাইন পড়ে কোনটি শুদ্ধ হবে কোনটি ভুল হবে তোমরা একবার দেখে নাও। ক নম্বর হবে কৃষক ও কৃষি শ্রমিকরা জমি চাষ, বীজ বপন এবং ফসল তোলার জন্য কঠোর পরিশ্রম করেন। ঠিক আছে, তাহলে সঠিক আনসার হয়ে যাবে তোমার শুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, কারণ এটি শুদ্ধ বাক্য বলছে।
খ নম্বর হবে যারা আমাদের সাহায্য করে তাদের প্রত্যেকের প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। তাহলে খ নম্বরটি হবে তোমার শুদ্ধ হয়ে যাবে, শুদ্ধ বাক্য। তারপর গ নম্বর দেখে নাও, ব্যায়াম এবং খেলাধুলা আমাদের শরীরকে দুর্বল করে তোলে। তাহলে এটা তোমার ভুল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ভুল চিহ্ন দিয়ে দেবে এভাবে। নেক্সট দেখে নাও, 5 নম্বর দেওয়া হলো খাদ্যের অপচয় রোধ করার জন্য 3টি উপায় লেখো। তাহলে তুমি আনসারটা লিখবে, খাদ্যের অপচয় রোধ করার জন্য প্রয়োজনীয় সচেতনতা। খাদ্যের অপচয় রোধ করার উপায়গুলি হলো। তাহলে 1 নম্বর দিয়ে তুমি লিখবে সুপরিকল্পিতভাবে বাজার করা অনাবশ্যক শাকসবজি মাছ মাংস না কেনাই ভালো। তারপর হয়ে যাবে পরিমিত রান্না ও খাবার গ্রহণ। বেঁচে যাওয়া খাবার ফেলে না দিয়ে তা দিয়ে নতুন রান্নার পথ তৈরি করা। তারপর নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখে নাও, কেন আমাদের শরীরের জন্য ব্যায়াম করা প্রয়োজন। সুস্থ দেহের জন্য পুষ্টিকর খাবারের পাশাপাশি ব্যায়াম ও খেলাধুলা করা প্রয়োজন। নিয়মিত ব্যায়াম চর্চা করলে শরীর শক্তিশালী ও সক্রিয় থাকে। নিয়মিত ব্যায়াম চর্চা করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, পেশি শক্ত হয়, কর্মক্ষমতা বাড়ে, খাদ্য হজমে সাহায্য হয়, মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি হয়, মন প্রফুল্ল হয় এবং সর্বোপরি শরীর সুস্থ ও সবল থাকে। তাহলে ঠিক আছে, এখানে অনুশীলনী প্রশ্ন এখানে শেষ হলো। তারপর এখন ক্রিয়াকলাপের প্রশ্নটা তোমরা দেখে নাও। তারপর নেক্সট ক্রিয়াকলাপ 1 দেখে নাও, দেওয়া হলো যে ছবিতে দেওয়া ফুলের পাপড়িতে তুমি যা করতে পছন্দ করো তা লেখো। তাহলে তুমি দেখতে পাচ্ছ বইয়ে অলরেডি দেওয়া আছে যে ছবি আঁকা, বাজনা। তারপর তুমি লিখতে পারো যে বই পড়া তোমার পছন্দ লাগে। তারপর লিখতে পারো ব্যায়াম করা, ছবি তোলা, বাগান করা। ঠিক আছে, এভাবে তুমি ফুলের পাপড়িতে লিখে নেবে। তারপর নেক্সট পেজ নাম্বার দেখে নাও, 49 নং পেজে দেখতে পাচ্ছ। প্রথম এসো বলি, এখানে একটি কোশ্চেন আছে যে ঠাকুরমা এবং পিঙ্কুর কথোপকথন থেকে তুমি কি বুঝলে। তাহলে আনসার লিখবে যে খাবার সচেতনতা এবং যত্ন সহকারে খাওয়া উচিত। আমরা কি খাবার খাচ্ছি সেদিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার। খাবারের রং, গঠন, গন্ধ, স্বাদ ইত্যাদির প্রতিও মনোযোগ দিতে হবে। খাবার খাওয়ার আগে তার গন্ধ, স্বাদ এবং খেতে কেমন লাগে তা আমাদের বোঝা উচিত। তারপর ক্রিয়াকলাপ 2তে দেওয়া হলো যে খাবার খাওয়ার সময় কোন নিয়মগুলি অনুসরণ করা উচিত। সঠিকটিকে তুমি শুদ্ধ চিহ্ন দিয়ে চিহ্নিত করো এবং ভুলটির পাশে ভুল চিহ্ন দাও। তাহলে এখানে বলছে যে খাবার খাওয়ার সময় কোন নিয়মগুলি অনুসরণ করা উচিত। তাহলে প্রথম হলো যে মনোযোগ দিয়ে বসে খাবার উচিত। তাহলে তুমি কিন্তু এটা শুদ্ধ দিয়ে দেবে। নেক্সট হয়ে যাবে টিভি, মোবাইল ইত্যাদি দেখা উচিত। তাহলে এটা তোমার ভুল দিয়ে দেবে, ঠিক আছে, ভুল চিহ্ন দিয়ে দেবে। সর্বদা টাটকা খাবার খাওয়া উচিত। তাহলে এটাও তোমার শুদ্ধ হয়ে যাবে। তারপর নেক্সট হয়ে যাবে তাড়াতাড়ি খাওয়া উচিত। তাহলে এটা তোমার ভুল হয়ে যাবে। তারপর 5 নম্বর হবে খাওয়ার সময় কথা বলা উচিত। তাহলে এটাও তোমার ভুল হয়ে যাবে। ঠিক আছে, খাওয়ার সময় কথা না বলে খাওয়া উচিত। ঠিক আছে, এখানে খাওয়ার সময় কথা বলা উচিত নয়, তাহলে আমি ভুল দিয়েছি। 6 নম্বর হবে প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া উচিত। তাহলে এটাও তোমার ভুল চিহ্ন দিয়ে দেবে। সব সময় আনন্দের সঙ্গে খাবার খাওয়া উচিত। তাহলে এটা তোমার শুদ্ধ হয়ে যাবে। খাবার খাওয়ার আগে হাত ধোয়া উচিত। তাহলে এটাও তোমার শুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে তুমি ভুল আর শুদ্ধ দিয়ে দেবে। তারপর নেক্সট পেজ নাম্বার দেখে নাও, 52 আছে। 52 নং পেজে একটি দলগত কার্যের মধ্যে একটি কোশ্চেন আছে যে জমি থেকে ফসল এনে রান্নাঘরে রান্না করা এবং খাওয়া পর্যন্ত
কাদের অবদান থাকে দলগতভাবে আলোচনা করে লেখো। তাহলে তুমি আনসারটা এইভাবে লিখতে পারো যে জমি থেকে ফসল এনে রান্নাঘরে রান্না করা এবং খাওয়া পর্যন্ত কাদের অবদান থাকে, তাহলে তুমি লিখবে কৃষক, বিক্রেতা, পরিবাহক, রাঁধুনি, পরিবেশক ইত্যাদির শ্রম জড়িত। দলগতভাবে আলোচনা করে লেখো। তাহলে তুমি আনসারটিভাবে লিখতে পারো যে আমাদের বেঁচে থাকার ক্ষেত্রে প্রকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকৃতির পাশাপাশি বিভিন্ন মানুষ আমাদের জীবনযাত্রার বিভিন্ন সময়ে সাহায্য করে। উদাহরণস্বরূপ দেখে নাও, দেওয়া হলো যে আমরা সূর্য থেকে আলো, তাপ এবং শক্তি পাই। বাতাসে উপস্থিত অক্সিজেন গ্যাস গ্রহণ করে আমরা বেঁচে থাকি। গাছপালা ও বৃক্ষ আমাদের খাদ্য, কাঠ এবং ছায়া দেয়। কৃষকের দ্বারা উৎপাদিত ফসল আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি। আমরা যখন অসুস্থ হই তখন ডাক্তার, নার্স প্রমুখ চিকিৎসা প্রদান করেন। শিক্ষকরা আমাদের শিক্ষা দেন। বাবা মা এবং অভিভাবকেরা আমাদের বড় করে তোলেন। অতএব আমাদের প্রকৃতির পাশাপাশি আমাদের সাহায্য করেন, তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। ঠিক আছে, আনসারটা কিন্তু এভাবে লিখে নেন। তারপর নেক্সট দেখে নাও, দেওয়া হলো যে ক্রিয়াকলাপ 3 হলো নিচের ছবিগুলিতে তুমি কি কি ধরনের খেলাধুলা দেখতে পাচ্ছ তা লিখে রাখো। দেখতে পাচ্ছ ছবিগুলি দিয়ে দিচ্ছি, তুমি খেলাধুলা কি কি দেখতে পাচ্ছ সেটা তুমি এখানে লিখবে। তাহলে প্রথম খেলা হয়ে যাবে লুডো, 2 নম্বর খেলা হয়ে যাবে তোমার দোলনায় দোল খাওয়া, 3 নম্বর হয়ে যাবে টাগ অফ ওয়ার হয়ে যাবে, 4 নম্বর হয়ে যাবে তোমার চোখ বেঁধে মাটির হাড়ি ভাঙ্গা, 5 নম্বর হয়ে যাবে রেল চুকচুক হয়ে যাবে, তারপর 6 নম্বর হয়ে যাবে জাত চারা ভাঙ্গা ও সাজানো হয়ে যাবে। তারপর নেক্সট এটা জেনে রাখো, এসো জেনে নেওয়া যাক। নিয়মিত আমরা যদি ব্যায়াম করি তাহলে আমাদের কি কি উপকারিতা হবে, এখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসবে, তোমরা ভালোটিকে কিন্তু এটা পড়ে রাখবে। ঠিক আছে, শিখে রাখবে সঙ্গে। নিয়মিত ব্যায়াম করলে রোগ নিরাময় করতে পারে, মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি করে, শরীর সুস্থ রাখে, পেশি শক্তিশালী করে এবং শক্তি বাড়ায়, খাদ্য হজমে সাহায্য করে, মনকে প্রফুল্ল রাখে। ঠিক আছে, এটা কিন্তু ভালোটিকে শিখে নেবে। নেক্সট ক্রিয়াকলাপ 4 নম্বর দেখে নাও। নিচে দেখানো হয়ে যাবে। ঠিক আছে, নিচে দেখানো যোগ ব্যায়ামগুলো ক্রমাগত 1 সপ্তাহ ধরে অনুশীলন করো এবং তুমি কেমন অনুভব করেছো তোমার নিজের ভাষায় লেখো। ঠিক আছে, এটা তোমরা কিন্তু নিজেই করতে পারো, কিন্তু আমি লিখে দিচ্ছি, সেটা তোমরা আনসারটা লিখতে পারো। দেখেছো, একটা ব্যায়াম হয়ে যাবে তোমার পদ্মাসন, তারপর যেটা হয়ে যাবে এটা লেগে তারাসন বা পাহাড় আসন, নেক্সট হয়ে যাবে পশ্চিমোত্তানাসন। ঠিক আছে, তাহলে এগুলি তুমি 1 সপ্তাহ যদি করো তাহলে তোমার মন কী অনুভব করো তুমি সেটা লিখবে। তাহলে আমি আনসারটা তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা এইভাবে আনসারটা লিখতে পারো যে 1 সপ্তাহ ধরে পদ্মাসন, পশ্চিমোত্তানাসন ও তাড়াসন অনুশীলন করার পর আমার অনুভূতি, আমি 1 সপ্তাহ ধরে নিয়মিত পদ্মাসন, পশ্চিমোত্তানাসন ও তাড়াসন অনুশীলন করেছি। এর ফলে আমার শরীর ও মন বেশ সতেজ অনুভব হয়েছে। পদ্মাসন করলে মন শান্ত থাকে এবং মনোযোগ বাড়ে। পশ্চিমোত্তানাসন করলে শরীর নমনীয় লাগে এবং পিঠের টান কমে। তাড়াসন করলে শরীর সোজা রাখতে সুবিধা হয় এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত যোগব্যায়াম করার ফলে আমি আগের তুলনায় বেশি সক্রিয় ও আনন্দ অনুভব করছি। ঠিক আছে, আনসারটা তুমি এভাবে লিখতে পারো। নেক্সট 5 নম্বর ক্রিয়াকলাপ করার আগে প্রথমে কিন্তু উপরের যে দাগিয়ে দিচ্ছি আমি ব্র্যাকেটে, সেটা কিন্তু ভালোটিকে একবার পড়ে নাও। কেউ যদি আমাদের স্পর্শ করে
এবং আমাদের যদি নিরাপদ বোধ করি, আমরা যদি নিরাপদ বোধ করি এবং আমাদের আদর যত্ন নিয়েছে বলে মনে হয়, তাহলে সেটা নিরাপদ বা ভালো স্পর্শ। ঠিক আছে? এবং খারাপ স্পর্শ কী হয়ে যাবে? কেউ যদি আমাদের স্পর্শ করে এবং আমরা যদি অস্তিত্ব বোধ করি বা ভয় পাই, তাহলে সেটা কিন্তু খারাপ স্পর্শ। তাহলে নিচে ছবিগুলো ভালো করে দেখো। যে ছবিটিকে তুমি নিরাপদ স্পর্শ বলে মনে করো, তার নিচে বাক্সটিতে শুদ্ধ চিহ্ন দাও, এবং যে ছবিটি নিরাপদ স্পর্শ নয় বলে মনে করো, তার নিচে ভুল চিহ্ন দাও। তাহলে তুমি দেবে যে, তাহলে প্রথম ছবিতে দেওয়া হলো যে মা বাচ্চাটিকে কি করছিলেন? আদর স্নেহ করছিলেন। তাহলে এটা তোমার ভালো স্পর্শ হয়ে যাবে, নিরাপদ স্পর্শ হয়ে যাবে। তাহলে তুমি শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে। একজন বন্ধু আর একজনের সঙ্গে কি করছিলে? হাত মিলাচ্ছিল। তাহলে এটাও তুমি কিন্তু ভালো স্পর্শ হয়ে যাবে বলে শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে। একজন ব্যক্তি মেয়েটির মুখে ধরছিলেন। মেয়েটি কী করছিল? নিরাপদ অস্তিত্ব বা ভয় পাচ্ছিল। খারাপ স্পর্শ হয়ে যাবে, তাহলে তুমি ভুল চিহ্ন দিয়ে দেবে। ডক্টর কি করছিলেন? মেয়েটিকে ইনজেকশন দিচ্ছিলেন। তাহলে এটাও তোমার ভালো স্পর্শ হয়ে যাবে, তার জন্য শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে। তারপর নেক্সট দেখতে পাচ্ছ, একজন ব্যক্তি মেয়েটিকে গায়ে হাত দিচ্ছিলেন। তাহলে এটা তোমার খারাপ স্পর্শ হয়ে যাবে, তাহলে তুমি এটা ভুল চিহ্ন দিবে। নেক্সট দেখতে পাচ্ছ, একজন মহিলা কী করছিলেন? ছেলেটির কানে ধরছিলেন। ঠিক আছে? তাহলে এটাও তোমার খারাপ স্পর্শ হয়ে যাবে। নেক্সট হয়ে যাবে, শিক্ষক কী করছিলেন? ছেলেটিকে আশীর্বাদ করছিলেন। তাহলে এটাও তোমার কিন্তু ভালো স্পর্শ হয়ে যাবে। একজন ছেলে কী করছিল? আর একটি ছেলেকে মারছিল। তাহলে এটা তোমার খারাপ স্পর্শ হয়ে যাবে, তাহলে তুমি এটা ভুল চিহ্ন দিয়ে দিবে। দেখতে পাচ্ছ, একজন ব্যক্তি ছেলেটিকে কী করছিলেন? তার কাপড় ধরে টানছিলেন। তাহলে এটা তোমার নিরাপদ খারাপ স্পর্শ হয়ে যাবে, তাহলে তুমি এটা ভুল চিহ্ন দিয়ে দেবে। ঠিক আছে? এভাবে তুমি কমপ্লিট করে নেবে। তারপর এই পার্টটির কিছু অতিরিক্ত কোয়েশ্চেন দেখে নাও। আমি ইম্পর্টেন্ট দেখে কিছু তোমাদেরকে দিয়ে দিয়েছি, যেটা তোমরা খাতায় লিখে শিখতে পারো। 1 নম্বর হলো, সুস্বাস্থ্য বজায় রাখার জন্য সুষম আহারের পাশাপাশি আর কি করা উচিত? তাহলে তুমি আনসারটা লিখবি যে সুষম আহারের পাশাপাশি ধ্যান, যোগ ব্যায়াম এবং খেলাধুলা করা উচিত। 2 নম্বর হবে, ভালো ঘুম না হলে কেমন অনুভব হয়? ভালো ঘুম না হলে পড়াশোনা, খেলাধুলা এবং কাজে ভালোভাবে মনোনিবেশ করা যায়, শরীর ও মন সতেজ হয় এবং আমরা নতুন উদ্যমের সঙ্গে কাজ করতে পারি। তারপর 2 নম্বর দেখে 3 নম্বর হয়ে যাবে, তোমার পছন্দের 2টি কাজ উল্লেখ করো। তাহলে তুমি লিখতে পারো গান গাওয়া, ফুলের বাগান করা হয়ে যাবে। নেক্সট হয়ে যাবে, কখন বিশ্রামের প্রয়োজন হয়? দীর্ঘ সময় ধরে খেলাধুলা এবং কাজ করার পর যখন আমরা ক্লান্ত বা অবসন্ন হয়ে পড়ি, তখন আমাদের বিশ্রামের প্রয়োজন হয়। 5 নম্বর হবে, ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ সম্বন্ধে কী বুঝো? নিজেকে নিরাপদ রাখার জন্য আমাদের সতর্ক থাকতে হবে। কেউ যদি আমাদের স্পর্শ করে এবং আমরা যদি নিরাপদ বোধ করি এবং আমাদের আদর যত্ন নিয়েছে বলে মনে করি, তাহলে সেটা নিরাপদ স্পর্শ বা ভালো স্পর্শ। আর কেউ যদি আমাদের স্পর্শ করলে অস্বস্তি বোধ করি বা ভয় পাই, তাহলে সেটা খারাপ স্পর্শ হয়ে যাবে। 6 নম্বর হবে, আমাদের ব্যায়াম ও খেলাধুলা করা প্রয়োজন কেন? আনসার হবে, সুস্থ দেহের জন্য পুষ্টিকর খাবার পাশাপাশি ব্যায়াম ও খেলাধুলা করা প্রয়োজন। নিয়মিত ব্যায়াম ও খেলাধুলা আমাদের শরীরকে শক্তিশালী, সক্রিয় করে রাখে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লাস্ট কোয়েশ্চেন 2টা হয়ে যাবে যে সুস্থ সুখী জীবন যাপনের জন্য কি করা উচিত? তাহলে বলবে, সুস্থ ও সুখী জীবন যাপনের জন্য নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া, খেলাধুলা করা, ব্যায়াম করা এবং বিশ্রাম নেওয়া অত্যন্ত আবশ্যক। মনকে সুস্থ রাখতে আমাদের যা পছন্দ তা করা উচিত। এই অভ্যাসগুলি আমাদের শরীরকে শক্তিশালী এবং মনকে প্রফুল্ল করে রাখে।
লাস্ট কোয়েশ্চেন দেখে নাও, আমাদের সুস্থ ও সুখী জীবনের জন্য খেলাধুলা করা প্রয়োজন কেন? আনসার হবে খেলাধুলা শরীরের পাশাপাশি মনকে সুস্থ রাখে। দলগতভাবে খেললে শৃঙ্খলাবদ্ধ ও একতা বৃদ্ধি পায়। এর মাধ্যমে বিভিন্ন মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। ঠিক আছে, এই পার্টের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।